বর্তমান শেয়ার বাজারে সুইং ট্রেডিং খুব ফেমাস এবং পপুলার হওয়ার পাশাপাশি প্রফিটেবল একটি ট্রেডিং স্টাইল। তাই আপনি বা যে কেউ এই সুইং ট্রেডিং করে প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে কিছু পরিমাণ টাকা ইনকাম করতেই পারি। তো আপনি যদি জব করছেন বা কেউ যদি বিজনেস করছেন বা কেউ যদি হাউস ওয়াইফও হয়ে থাকেন, তাহলে জব করার পাশাপাশি, ব্যবসা করার পাশাপাশি বা সংসার চালানোর মধ্যেই আপনি সুইং ট্রেডিংটাকে রপ্ত করে সেখান থেকে ভালো মতো শিখে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে আপনি কিন্তু আপনার হাত খরচা বের করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটিতে আমি কথা বলবো তাদের জন্যই যারা সুইং ট্রেডিং করতে খুবই ইচ্ছুক এবং সুইং ট্রেডিং থেকে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে আর্ন করতে চাইছেন। তাহলে তাদের জন্য আমরা আজকের এই ভিডিওটিতে ডিটেলসে ডিসকাস করব যে সুইং ট্রেডিং কি আর সুইং ট্রেডিং কিভাবে হয়ে থাকে। পাশাপাশি আমরা জানবো সুইং ট্রেডিং কিভাবে আপনি শুরু করতে পারেন, আর তার সঙ্গে দেখবো সুইং ট্রেডিং করার জন্য যে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয় সেটাই বা আপনি কিভাবে করবেন। আর তার থেকেও বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে সুইং ট্রেডিং এর জন্য স্টক আপনি সিলেক্ট কোথা থেকে আর কিভাবে করবেন। বিকজ সুইং ট্রেডিং করার জন্য আমাদেরকে স্টক সিলেকশন ভালো মতো করতে হয়, সেটাও আমরা শিখবো এই ভিডিওটিতেই। আর পাশাপাশি আমরা দেখব সুইং ট্রেডিং করার জন্য কোন স্ট্র্যাটেজি আমরা ফলো করব, মানে পুরো সুইং ট্রেডিং এর বেসিক থেকে অ্যাডভান্স আজকের এই ভিডিওটিতে আমরা ডিসকাস করব। আর তার সঙ্গে সঙ্গে আমরা ভিডিওর শেষে কথা বলবো সুইং ট্রেডিং এর কি কি অ্যাডভান্টেজেস রয়েছে আর কি কি ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে। তো প্রত্যেকটা ব্যাপার সম্বন্ধে এ টু জেড আমরা সহজভাবে আপনাদের সঙ্গে বোঝানোর চেষ্টা করব। সো দেখুন, আমি ভিডিওর প্রথমেই বলে রাখি, যেহেতু আজকের এই ভিডিওটিতে আমরা সুইং ট্রেডিং এর বেসিক টু অ্যাডভান্স মানে প্রপার জিরো থেকে আমরা শুরু করব, তাই ভিডিওটির লেন্থ একটু বড় হতে পারে। তাই আপনার হাতে যদি এখন পর্যাপ্ত পরিমাণে টাইম রয়েছে তাহলেই কিন্তু এখন ভিডিওটি দেখুন, আর নইলে সেভ টু ওয়াচ লেটারে রেখে পরে যখন সময় পাবেন তখন কিন্তু ভিডিওটি ঠিকমতো দেখে নেবেন। ঠিক আছে? তাহলে এখন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই খাতা পেন নিয়ে বসুন, বিকজ সুইং ট্রেডিংটা আমাদেরকে সিরিয়াসভাবে নিতে হবে এবং প্রত্যেকটা জিনিস আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব, সেভাবে আপনারা শিখতে থাকবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমরা আজকের ভিডিও। সো তার আগে আমি প্রত্যেককেই রিকোয়েস্ট করব, আপনারা যদি আমাদের এই চ্যানেলে আজকেই নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। তাহলে চলুন আমরা শুরু করি আজকের ভিডিও। সো গাইস, আমরা প্রথমেই বুঝে নিই সুইং ট্রেডিং এর কনসেপ্টটা কি, মানে সুইং ট্রেডিং কি আর এটা কিভাবে আমরা করতে পারি। সো দেখুন, সুইং ট্রেডিং কি। সো বেসিক্যালি সুইং ট্রেডিং বুঝতে গেলে আমাদেরকে আরও একটু আগে যেতে হবে। সেটা হচ্ছে যে ট্রেডিং কি আর ট্রেডিং কত প্রকারের হয়ে থাকে। ওকে, তো আশা করছি আপনারা অনেকেই জানবেন, বাট যারা জানেন না, বিকজ আমি ধরেই নিচ্ছি একদমই আপনারা বিগিনার, জিরো নলেজ রয়েছে, তাদের জন্য আমি পুরোপুরি প্রথম থেকেই বলছি। তো বেসিক্যালি ট্রেডিং আমাদের 3-4 রকমের হয়ে থাকে। ওকে, একটা হচ্ছে আমাদের স্ক্যাল্পিং ট্রেডিং হয়ে থাকে। নাম্বার 2 হচ্ছে আমাদের ইন্ট্রাডে ট্রেডিং হয়ে থাকে, যেটা আমরা প্রত্যেকের মুখ থেকেই শুনতে পাই আর যেটা খুবই ফেমাস একটি ট্রেডিং। আর আরেকটা হচ্ছে আমাদের সুইং ট্রেডিং। আর নাম্বার 4-এ হচ্ছে আমাদের পজিশনাল ট্রেডিং। ওকে, সাধারণত আমরা এই 4 রকমের ট্রেডিংকে আমরা শেয়ার বাজারে দেখতে পাই। তো প্রথমেই বলে রাখি যে স্ক্যাল্পিং, ইন্ট্রাডে আর পজিশনালের ব্যাপারে আমরা এই ভিডিওটিতে কথা বলবো না, কেননা আজকের এই ভিডিওটি শুধুমাত্র সুইং ট্রেডিং নিয়ে আমরা কথা বলবো। তো আমি বেসিক্যালি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে নিচ্ছি খুব শর্টভাবে। দেখুন, স্ক্যাল্পিং মানে হচ্ছে খুব কম টাইম ফ্রেমের ট্রেডিং। মানে ধরুন আপনি শেয়ার বাজারে এলেন এবং 1 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য আপনি ট্রেডে এন্টার করছেন, এক্সিট করে যাচ্ছেন। মানে খুব অল্প থেকে অল্প সময়ের জন্য আপনি যদি শেয়ার বাজারে কাজ করছেন, সেই রকমের ট্রেডিংকে বলা হয়ে থাকে স্ক্যাল্পিং ট্রেডিং। নাম্বার 2 আসছি আমরা ইন্ট্রাডে। এটা সম্বন্ধে হয়তো অনেকেই জানেন। তো ইন্ট্রাডে মানে ডের মধ্যে, মানে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট ওপেন হয় 9টা 15-তে সকালে আর বন্ধ হয় 3টে 30-এ। তাহলে আপনি 9টা 15 থেকে 3টে 30-এর মধ্যে শেয়ারকে কেনাবেচা করলেন, প্রফিট করলেন, লস করলেন, যা করলেন করলেন, সেটা দিনের মধ্যেই হচ্ছে। তাহলে স্ক্যাল্পিং এর থেকে একটু বেশি টাইম ফ্রেমের জন্য আপনি কাজ করছেন এখানে। ওকে, মানে দিনের মধ্যে আপনি 1 ঘন্টা টাইম ফ্রেম, 15 মিনিটস, বা আপনি 2 ঘন্টা 4 ঘন্টা টাইম ফ্রেম মেনে আপনি কাজ করছেন, সেরকমের ট্রেডিংকে বলা হয়ে থাকে ইন্ট্রাডে ট্রেডিং। আর পজিশনাল ট্রেডিং হচ্ছে মানে আপনি একটু লং টাইম ফ্রেমের জন্য ট্রেড করছেন, মানে কয়েক মাস থেকে, মানে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস অবধি হতে পারে। ওকে, এটা হচ্ছে কয়েক সপ্তাহ থেকে
কয়েক মাস অবধি যেতে পারে, মানে বুঝতে পারছি একটু লং টাইম ফ্রেমের জন্য। তো সুইং ট্রেডিং হচ্ছে না পজিশনাল ট্রেডিং এর মতো অতটা লং টাইম ফ্রেমের জন্য, না ইন্ট্রাডে ট্রেডিং এর মতো এত শর্ট টাইম ফ্রেমের জন্য। তো সুইং মানে হচ্ছে ইন্ট্রাডে আর পজিশনালের মিডল মধ্যে যে ট্রেডিং স্টাইল রয়েছে সেটাকেই বলা হয়ে থাকে সুইং ট্রেডিং। মানে হচ্ছে 2 days to weeks, মানে দুদিন থেকে কয়েক সপ্তাহের মধ্যে। মানে সিম্পল কথাই, আপনি ধরুন এবিসি লিমিটেডের একটি শেয়ার রয়েছে, সেটাকে আপনি 1 তারিখ কিনলেন, আপনি 1 তারিখেই বিক্রি করে দিলেন না, আপনি সেটাকে 3 তারিখ বা 5 তারিখ বা 10 তারিখ বা সেই মাসের মধ্যে আপনি বিক্রি করলেন, মানে আপনি 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে বিক্রি করে দিলেন। ওকে, সেই রকমের ট্রেডিং এর স্টাইলকে বলা হয়ে থাকে সুইং ট্রেডিং। মানে একদিনের মধ্যেও নয়, একদিনের থেকে বেশি, তাই আমরা লিখেছি 2 days to weeks, মানে দুদিন বা তার বেশি কয়েক সপ্তাহের জন্য যে ট্রেডিংকে আমরা করে থাকি সেটাকেই বলা হয়ে থাকে সুইং ট্রেডিং। তো এবারে আমরা জানি যে সুইং ট্রেডিং কিভাবে কাজ করে। তো দেখুন, বেসিক্যালি সুইং বলতে আমরা কি বুঝি? তো বেসিক্যালি সুইং মানে হচ্ছে যে আমরা ধরে চলছি যে এবিসি লিমিটেডের একটি শেয়ার রয়েছে, ঠিক আছে, এবিসি লিমিটেডের একটি শেয়ার রয়েছে, তো যার প্রাইস চলছিল এই জায়গাটা থেকে, এখান থেকে প্রাইস চলতে চলতে উপরের দিকে যাচ্ছিল, কখনো নিচে আসছিল, কখনো উপরে যাচ্ছিল, কখনো নিচে আসছিল। বিকজ আমরা জানি শেয়ার মার্কেট সবসময় ডিরেক্টলি ওপর দিকেই চলতে থাকে না, বা সবসময় নিচের দিকেও নামতে থাকে না, কখনো আপসে যায়, কখনো ডাউনসে আসে, কখনো আপস, কখনো ডাউনস, কখনো আপস, এইভাবে কিন্তু চলে। ওকে, তাহলে এই যে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ এইভাবে চলছে, তাহলে এই যে আমরা বুঝতে পারছি এখান থেকে মার্কেট এখানে একটা সুইং বানালো, আবারও মার্কেট নিচের দিকে এসে এখান থেকে একটা সুইং বানালো। ওকে, তো এই যে সুইংগুলো বানাচ্ছে, এই সুইংটা ক্যাপচার করাটাই যে ট্রেডিং স্টাইলের মধ্যে হয়ে থাকে সেটাকেই বলা হয়ে থাকে সুইং ট্রেডিং। মানে ধরুন এখানে প্রাইস হচ্ছে 10 টাকা, এখানে হচ্ছে আপনার 30 টাকা, এখানে হচ্ছে 15 টাকা, এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে ধরুন 40 টাকা, এখানে হচ্ছে 50 টাকা, এখানে হচ্ছে ধরুন 100 টাকা। ওকে, মানে কি এইভাবে যখন মার্কেটটা আপনার শেয়ারটা যাচ্ছে, যখন নিচে এলো, ধরুন আপনি 15 টাকাতে এখানে বাই করলেন, আপনি এখানে বাই করলেন। ওকে, এবং কয়েক সপ্তাহের মধ্যে দেখলেন বা 10 দিন পর আপনি দেখলেন শেয়ারটা 15 টাকা থেকে চলে গেছে 50 টাকাতে। সো আপনি এখানে কি করলেন? সিম্পলি সেল করে দিলেন। তাহলে এই যে একটা সুইং, মানে 15 টাকা থেকে 50 টাকার মধ্যে একটা যে সুইং আপনি ক্যাপচার করলেন, এইটুকু ডিস্টেন্স যে আপনি ক্যাপচার করলেন, এটাকেই বলা হয়ে থাকছে সুইং ট্রেডিং। মানে 15 টাকায় আপনি বাই করেছিলেন আর আপনি 50 টাকায় সেল করলেন, মানে যে 35 টাকা আপনি মার্জিন কামালেন, সেই ট্রেডিংটাকেই বলা হয়ে থাকে সুইং ট্রেডিং। তাহলে এবারে আমরা আসি যে সুইং ট্রেডিং করার জন্য আমরা কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করব। বিকজ পৃথিবীর যে কোনো ট্রেডিং করার জন্য আমাদেরকে একটা অ্যানালাইসিস করতে হয়, যেটাকে আমরা বলে থাকি টেকনিক্যাল অ্যানালাইসিস। আর ইনভেস্টমেন্টের জন্য আমরা করে থাকি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, মানে কোম্পানিটির ফান্ডামেন্টালস চেক করি আমরা। আর সুইং ট্রেডিং করার জন্য, মানে যে কোনো ট্রেডিং করার জন্য আমরা যে অ্যানালাইসিস করে থাকি সেটাকে বলা হয়ে থাকে টেকনিক্যাল অ্যানালাইসিস। ওকে, তো বেসিক্যালি টেকনিক্যাল অ্যানালাইসিস সুইং ট্রেডিং করার জন্য আমরা হিউজ হিউজ টুলস বা ইন্ডিকেটর কিন্তু মার্কেটে পেয়ে যাব। তো আমরা বেসিক্যালি অত ইন্ডিকেটার্স নিয়ে মাথা ঘামাবো না, যে ইন্ডিকেটার্সগুলো আমরা সিম্পলি ব্যবহার করে টাকা কামাতে পারবো সেই সমস্ত ইন্ডিকেটরের কথাই আমরা বলবো। ওকে, তো দেখুন আমরা 3-4টে ইন্ডিকেটর নিয়ে জানবো। প্রথমটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন। বিকজ আপনাকে শেয়ার বাজারে কাজ করতে গেলে ক্যান্ডেল বুঝতে হবে। ক্যান্ডেল কি, কখনো আমরা রেড টাইপের কিছু ক্যান্ডেল দেখতে পাই, কখনো আমরা গ্রিন টাইপের কিছু ক্যান্ডেল কিন্তু দেখতে পাই। ওকে, তো এই রেড গ্রিন কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, তো ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন কত রকমের রয়েছে তার উপরে কিন্তু আমি ডিটেলসে ভিডিও বানিয়ে রেখেছি, আই বাটনে দিয়ে দেবো, এটা দেখে নেবেন। এবং শেয়ার বাজারে আসার সময় প্রথম স্টেপই হওয়া দরকার ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন বোঝা। বিকজ ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন হিউজ ইম্পর্টেন্ট শেয়ার মার্কেটের জন্য, ট্রেডার্সদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট। তাই আমি তো বলবো ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নের ভিডিও অবশ্যই দেখে নেবেন। ওকে, আর নাম্বার 2 যে ইন্ডিকেটর বা টুলস আমরা ইউজ করবো সেটা হচ্ছে এমএসইডি, মুভিং এভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স, যেটার সাহায্যে আমরা বুঝতে পারবো কখন আমরা আমাদের শেয়ারকে কিনতে পারি, কখন আমরা আমাদের শেয়ারকে বিক্রি করতে পারি। অটোমেটিক্যালি সিগন্যাল আমরা পেয়ে থাকবো এমএসইডি ইন্ডিকেটরের দ্বারা। তো এর পাশাপাশি আমরা যেটা জানবো সেটা হচ্ছে মুভিং এভারেজ, মানে শেয়ারের যে প্রাইসের ওঠানামা হচ্ছে সেটা যে এভারেজ করে একটা মুভিং লাইন আপনি পাবেন, আমি দেখাবো চার্টে, পুরোপুরি প্র্যাকটিক্যালি দেখাবো। তো সেটাকেই বলা হয়ে থাকে মুভিং এভারেজ, তো যার মধ্যে আমরা
ইএমএ ইউজ করে থাকবো, এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ। তো একটা হচ্ছে, সেটা হচ্ছে যে 20 ইএমএ আপনি ইউজ করতে পারেন, বা 50 পারেন, বা আপনি 200 ইএমএ ইউজ করতে পারেন। এই তিনটে ইএমএ সুইং ট্রেডিং এর জন্য হিউজ ইম্পর্টেন্ট। ওকে, আর পাশাপাশি যেটা না জানলেই নয় সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। বিকজ শেয়ার মার্কেট সবসময় কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ওপর ভিত্তি করেই চলে। বিকজ কখনো আপনার শেয়ার এইভাবে উপরে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে, আবার যাচ্ছে, নিচে নামছে, আবার যাচ্ছে, নিচে নামছে। এই যে এই পয়েন্টগুলো থেকে আপনার শেয়ারকে নিচে নামাচ্ছে, কারা নামাচ্ছে? এগুলোতে বসে আছে সেলার, মানে যারা মার্কেটকে বিক্রি করছে। আর এই যে এই পয়েন্টগুলো থেকে মার্কেট ওপর দিকে উঠছে, এখানে কারা বসে আছে? এখানে বসে আছে বায়ার। ওকে, তো এই যে বায়ারগুলোকে আমরা যদি কানেক্ট করি, আবার সেলারগুলোকে যদি আমরা কানেক্ট করি, এইভাবে কিন্তু কি হচ্ছে, ওপরের লাইনটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, নিচেরটা হচ্ছে সাপোর্ট। মানে হচ্ছে সিম্পলি আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন সেই জায়গাটা আপনার সাপোর্ট, আপনি সেখানে সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে আছেন। ওকে, আর আপনার মাথার উপরে রয়েছে কি, ছাদ, তাহলে সেই ছাদটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স। ওকে, তো এইভাবে কিন্তু শেয়ারের দামটা ওপর দিকে যায়, নিচের দিকে নামে। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ব্যাপারে যদি আপনারা ভিডিও চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আমি কি করব, আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের উপরে ভিডিও বানিয়ে দেবো। আর হ্যাঁ, এমএসিডি বা মুভিং এভারেজ, বা পাশাপাশি আপনি আরএসআই ইউজ করতে পারেন, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। তো এই সমস্ত কিছুর আমি একটা প্লেলিস্ট আই বাটনে দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। এই প্লেলিস্ট থেকে আপনারা পুরোপুরি এমএসিডির ব্যাপারে, মুভিং এভারেজের ব্যাপারে, আরএসআই এর ব্যাপারে কিন্তু জানতে পারবেন। প্রত্যেকটা ইন্ডিকেটর আপনাকে জানতেই হবে কাজ করার জন্য। ওকে, সো দেখুন, সুইং ট্রেডিং করার জন্য অ্যানালাইসিস তো করতেই হবে, এটা তো আর আমি করে দিতে পারি না, না? তো আপনারা যদি সিম্পল, যে আমি প্লে লিস্ট দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এমএসিডির ব্যাপারে জেনে নেন, মুভিং এভারেজ জেনে নেন, আরএসআই জেনে নেন, সাপোর্ট রেজিস্ট্যান্স আর ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন বুঝে নেন। এই 4-5টা জিনিস সম্বন্ধে আপনারা যদি জেনে যান, তাহলে কিন্তু অনেক ইজি হয়ে যাবে আপনাদের কাছে। ওকে, তো এবারে আমরা জানবো সুইং ট্রেডিং এর জন্য কিভাবে স্টককে সিলেক্ট করব। ওকে, তো দেখুন, সুইং ট্রেডিং স্টক সিলেকশনের জন্য আমাদেরকে আগেন 4টে জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে নাম্বার 1, ক্যাপিটালাইজেশন। ক্যাপিটালাইজেশন মানে হচ্ছে যে শেয়ার বাজারে ক্যাপিটালাইজেশন ওয়াইজ 3 রকমের কোম্পানি আমরা দেখতে পাই। একটা হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানি দেখতে পাই, একটা হচ্ছে আমরা মিড ক্যাপ কোম্পানি দেখতে পাই, অ্যান্ড আর একটা হচ্ছে আমরা স্মল ক্যাপ কোম্পানি দেখতে পাই। মানে হচ্ছে লার্জ ক্যাপ, প্রথম 1 থেকে 100টা কোম্পানি, বড় বড় যে সমস্ত কোম্পানি আছে শেয়ার বাজারে ভারতের, সেই সমস্ত কোম্পানিকে বলা হয়ে থাকে লার্জ ক্যাপিটালাইজেশন ওয়ালা কোম্পানি। অ্যান্ড মিড ক্যাপ মানে হচ্ছে মিডিয়াম, মানে 101 থেকে 250টা কোম্পানিকে বলা হয়ে থাকে মিড ক্যাপ কোম্পানি। অ্যান্ড স্মল ক্যাপ হচ্ছে 251 থেকে পরবর্তী যত যত কোম্পানি লিস্টেড রয়েছে, ছোট ছোট কোম্পানি, সেগুলোকে বলা হয়ে থাকে স্মল ক্যাপ কোম্পানি। তো সবসময় মাথায় রাখবেন, সুইং ট্রেডিং করার জন্য এই লার্জ ক্যাপ থেকে বা মিড ক্যাপ থেকেই কোম্পানিকে সিলেক্ট আপনারা করবেন, স্মল ক্যাপকে ইগনোর করবেন। কেন ইগনোর করবেন, তার জন্য নাম্বার 2 পয়েন্ট আমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে লিকুইডিটি বা ভলিউম। লিকুইডিটি মানে হচ্ছে যে যে সমস্ত কোম্পানিতে বায়ার ও সেলার হেভি অ্যাক্টিভ রয়েছে, মানে ধরুন শেয়ারটা কেনা বেচা হিউজ ভলিউমে হচ্ছে, মানে ধরুন 1 কোটি 2 কোটি এরকম বায়ার সেলারই রয়েছে, তাহলে কি সেখান থেকে মুভমেন্টটাও আপনি ভালো পাবেন। আর যেহেতু আমরা সুইং ট্রেডিং একটা সুইংকে ক্যাপচার করার চেষ্টা করছি কয়েক সপ্তাহের মধ্যে, তাই আমাদেরকে কিন্তু লিকুইডিটি ভালো মতো চাই, ভলিউম ভালো মতো চাই, বায়ার ও সেলারের অ্যাক্টিভেট হওয়াটা কিন্তু চাই। যার কারণে আমি বললাম যে লার্জ ক্যাপ আর মিড ক্যাপ থেকেই শেয়ারকে সিলেক্ট করবেন। বিকজ স্মল ক্যাপ কোম্পানিগুলো কিন্তু অতটা বাইসেল হয় না, লিকুইডিটি লার্জ ক্যাপ আর মিড ক্যাপের তুলনায় কম থাকে। যে কারণে আমাদের প্রথম প্রায়োরিটি হওয়া দরকার যে লার্জ ক্যাপ আর মিড ক্যাপ কোম্পানি থেকে আমরা সুইং ট্রেডিং এর জন্য স্টককে সিলেক্ট করব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা লিকুইডিটি আর ভলিউম দেখে নেবো, যার লিকুইডিটি যত বেশি, সেই সমস্ত স্টক থেকে আমাদের মুভমেন্ট পাওয়ার সম্ভাবনাটা ততই বেড়ে যাবে। নাম্বার 3তে হচ্ছে ট্রেন্ড। ট্রেন্ড খুব ইম্পর্টেন্ট, বিকজ বলা হয় শেয়ার বাজারে ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। মানে আপনি যদি শেয়ার বাজারের ট্রেন্ডের দিকে যান, তাহলে কিন্তু সেটা আপনার বন্ধু, কিন্তু ট্রেন্ডের যদি বিপরীতে যান, অপোজিটে যান, তাহলে কিন্তু সে আপনার শত্রু। বিকজ যখন শেয়ার বাজার আপ সাইডে রয়েছে, আপনি যদি মার্কেটকে শর্ট করেন, সেল করেন, নিচের দিকে আপনি ট্রেড নিচ্ছেন, তাহলে আপনার কি হবে, লস হবে। কিন্তু যদি মার্কেট ধরুন আপসাইডে যাচ্ছে আর আপনি যদি বাই করলেন, তাহলে আপনারও কিন্তু প্রফিট হবে। যে জন্য বললাম ট্রেন্ডকে ফলো করে চলবেন। তো সুইং ট্রেডিং এর জন্য দেখবেন যে সবসময় যেন ট্রেন্ড আপ ট্রেন্ডেই থাকে, মানে মার্কেট যেন কি হয়,
মার্কেট যেন নিচ থেকে ওপর দিকেই যাচ্ছে, আপনার কেনা শেয়ারটা যেন নিচ থেকে ওপরের দিকেই চলছে, সেই শেয়ারেই আপনি বাই করার কথা ভাবতে পারেন। আর নাম্বার 4 হচ্ছে নিউজ বেসড। আপনি যে শেয়ারটাকে সিলেক্ট করছেন সেটা কি নিউজের আওতায় পড়ছে? মানে ধরুন আপনি কোনো একটি শেয়ারকে কিনছেন, সেটার ওপরে কোনো নিউজ চলছে, তাহলে কি হবে? অনেকটাই ভলেটিলিটি বেড়ে যাবে। কোনো নিউজের, বড় নিউজের যদি আপনার শেয়ারের এগেনস্টে কোনো নিউজ হয়ে যায়, তাহলে কি হবে? গ্যাপ ডাউন ওপেনিং হয়ে যাবে, তাই না? তাহলে কি নিউজ বেসড কিনা সেটা দেখে নেবেন। মানে সিম্পল হচ্ছে, আপনি যে শেয়ারটা কিনবেন তার উপরে কোনো নিউজ চলছে কিনা, ইভেন্ট চলছে কিনা, এটা কিন্তু জেনে বুঝেই কিনবেন, নইলে কিন্তু লস হয়ে যেতে পারে। ওকে, কেন লস হতে পারে? বিকজ ওভারনাইট হোল্ডিং রিস্ক থাকছে। আপনি আজকে কিনে আজকেই বিক্রি করছেন না, আপনি 2 দিন পর বা 5 দিন পর বা 1 সপ্তাহ পর বিক্রি করছেন, যে কারণে রাতারাতি যদি কোনো খারাপ নিউজ চলে আসে, তাহলে গ্যাপ ডাউন ওপেন হয়ে যাবে। মানে ধরুন আপনি 100 টাকায় কিনে রেখেছিলেন, পরের দিনে মার্কেটে খারাপ নিউজ এলো আপনার শেয়ারে, তাহলে সেটা 70 টাকাতে খুলছে, মানে লস হয়ে গেল, তাই না? তাহলে নিউজ বেসড কিনা আপনি লক্ষ্য করে নেবেন। তো এরপরে আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাব এবং সেখান থেকে পুরো প্র্যাকটিক্যালি বুঝবো কিভাবে স্টককে আমরা বাছাই করব। ওকে, বাট তার আগে আপনাদের সঙ্গে আমি এটা ক্লিয়ার করে নিই যে রিস্ক ম্যানেজমেন্ট, আমরা সুইং ট্রেডিং এর জন্য রিস্ককে কিভাবে ম্যানেজ করতে পারি। সেটা হচ্ছে যে রিস্ক ইজ টু রেওয়ার্ড, আমরা লিখে নেব। রিস্ক অ্যান্ড রেওয়ার্ড রেশিও খুবই ইম্পর্টেন্ট, এর দ্বারা আপনি আপনার রিস্ককে ম্যানেজ করতে পারবেন। রিস্ক অ্যান্ড রেওয়ার্ড রেশিও সবসময় 1:2 মেনে চলবেন। মানে আপনি যদি মার্কেটকে 1 টাকা দিতে রাজি আছেন, তাহলে মার্কেটের কাছ থেকে আপনি যখন পাবেন তখন অন্তত 2 টাকা নেওয়ার চেষ্টা করবেন। মানে কি, ধরুন আপনি কোনো শেয়ারকে 100 টাকাতে বাই করেছেন, আপনার আগেনস্টে যদি মার্কেট যায়, আপনাকে কিন্তু একটা স্টপ লস মেনটেন করতে হবে। মানে যদি আপনার দিকে শেয়ারটা না গিয়ে যদি আপনার এগেনস্টে চলে আসে, তাহলে আপনাকে কোথায় লস বুক করতে হবে? সেটা হচ্ছে আপনি 90 টাকা ধরে চলছেন। ওকে, তাহলে আপনার টার্গেট কত হবে? মানে আপনি রিওয়ার্ড কত মার্কেটের কাছ থেকে নেবেন? আপনার এখানে টার্গেট হবে 1:2 এ। মানে এই যে 100 থেকে 90 এর দূরত্ব কত? 10 টাকা, 10 পয়েন্টের। তাই আপনাকে বাই থেকে আপনার টার্গেট নিতে হবে অন্তত পক্ষে এই 10 টাকার দ্বিগুণ, মানে 20 টাকা। মানে আপনার টার্গেট হবে 120 টাকা। বোঝাতে পারলাম? এইভাবে কিন্তু রিস্ক রেওয়ার্ড রেশিও প্রথমেই ক্যালকুলেট করে নেবেন। মানে আপনি যে শেয়ারটা 100 টাকাতে কিনছেন সেটার স্টপ লস কত, বা আপনি হতে পারে কোনো শেয়ার 500 টাকার প্রাইসে আপনি কিনছেন, আপনি ধরুন 480 টাকা আপনার এসএল দিলেন, তাহলে 20 টাকা এসএল, মানে 40 টাকা ওপর দিকে যেতেই হবে, মানে 540 টাকা আপনার টার্গেট হওয়া চাই। তবেই কিন্তু আপনি সুইং ট্রেডিং থেকে প্রফিটেবল হতে পারবেন। তো সুইং ট্রেডিংয়ে 1:2 যাওয়ার পর আপনি 1:3 যেতে পারেন, আপনি 1:5 যেতে পারেন, 1:10 যেতে পারেন। এগুলো কিভাবে সম্ভব? এগুলো কিন্তু ট্রেলিং স্টপ লস ইউজ করেই সম্ভব। মানে আপনার স্টপ লসকে ওপর দিকে তুলতে তুলতে যদি আপনি যেতে পারেন, তাহলে কিন্তু কি হবে না, আপনার ম্যাক্স টু ম্যাক্স কিন্তু প্রফিট আর্ন করতে পারবেন। তো এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সুইং ট্রেডিং এর স্ট্র্যাটেজি নিয়ে, যে কোন স্ট্র্যাটেজি নিয়ে আমরা সুইং ট্রেডিং করতে পারি। সো দেখুন, আমি সুইং ট্রেডিং এর একটি প্রপার এবং ভালো স্ট্র্যাটেজি অলরেডি ডিসকাস করে নিয়েছি সেকেন্ড চ্যানেলে। সো তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো সেই ভিডিওটা দেখে নিলেই সুইং ট্রেডিং এর স্ট্র্যাটেজি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এবারে আমরা ল্যাপটপ স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই যে এই যে সুইং ট্রেডিং এর কথা আমরা বলছি, তার কিছু অ্যাডভান্টেজেস আছে আর ডিসঅ্যাডভান্টেজেস আছে। তো সেগুলো সম্বন্ধে আমরা আগে জেনে নিই, তারপরে আমরা স্টক সিলেকশন প্রসেসটা দেখব। তো দেখুন, অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস বলতে গেলে, অ্যাডভান্টেজেসের মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে নো ডেলি ট্রেডিং। মানে আপনাকে ইন্ট্রাডে ট্রেডিং এর মতো ডেলি ডেলি মার্কেট অ্যানালাইসিস করতে হবে না, ডেলি মার্কেটে সারাদিন বসেও থাকতে হবে না। যার জন্য আমি প্রথমেই বলেছি, আপনারা যদি জব করছেন, আপনারা যদি বিজনেস করছেন বা হাউস ওয়াইফ, সমস্ত কাজ করার পাশাপাশি একটু সময় দিলে কিন্তু সুইং ট্রেডিং করতে পারবেন। নাম্বার 2 হচ্ছে টাইমের ফ্লেক্সিবিলিটি। মানে যেহেতু আপনাকে সারাদিন মার্কেটে বসতে হচ্ছে না, আপনি আপনার কাজ করার পাশাপাশি একটু সময় দিন মার্কেটকে, অ্যানালাইসিস করে দিন, স্টক সিলেক্ট করে নিন, ব্যাস আপনি ট্রেড নিয়ে সিম্পলি বন্ধ করে দিন সেট আপ, আর দরকার নেই আপনার দেখার। যার জন্য যে কোনো টাইমে আপনি অ্যানালাইসিস করতে পারবেন এবং মার্কেট আওয়ারেজে একটা সময় আপনি ট্রেড নিতে পারবেন। যার জন্য টাইমের ফ্লেক্সিবিলিটি আপনার কাছে রয়েছে এই সুইং ট্রেডিংয়ে।
নাম্বার 3 হচ্ছে লো স্ট্রেস। ইন্ট্রাডে ট্রেডিংয়ের মতো এতটাও স্ট্রেস আপনাকে নিতে হবে না। ইন্ট্রাডে ট্রেডিংয়ে কী হয় না, যেদিন কিনছে সেদিনই আপনাকে বিক্রি করতে হয়, যার জন্য সবসময় একটা স্ট্রেস থাকে মাথার মধ্যে যে হয়তো লস হয়ে যাচ্ছে, হয়তো প্রফিট হচ্ছে, এইরকম কিন্তু হয়। মানে সবসময় আপনাকে অ্যাক্টিভলি ট্রেড করতে হয়, যার কারণে স্ট্রেসটাও বেশি থাকে। বাট সুইং ট্রেডিংয়ের জন্য সেরকমটা নয়, আপনি কিন্তু 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাসের জন্য হোল্ড করছেন, তাই স্ট্রেসটা এখানে কমে যায় ইন্ট্রাডে ট্রেডিংয়ের থেকে। আর নাম্বার 4 হচ্ছে এখানে গুড রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও আপনি পেয়ে যান। আমরা দেখালাম যে ট্রেলিং স্টপ লস ইউজ করে আমরা 1:4, 1:10 অবধিও কিন্তু যেতে পারি। তাই এখানে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিওটা খুব ভালো আপনার জন্য। আর ডিসঅ্যাডভান্টেজেস কী কী না, দেখুন এখানে ওভারনাইট রিস্ক রয়েছে, ওভারনাইট হোল্ডিং রিস্ক রয়েছে। মানে আপনি তো আজকে কিনে আজকে বিক্রি করছেন না ইন্ট্রাডে ট্রেডিংয়ের মতো, তাই আপনি কি করছেন, আজকে কিনে 2 দিন পর, 2 সপ্তাহ পর বিক্রি করছেন, যার কারণে এই 2 সপ্তাহের মধ্যে যদি একটা খারাপ নিউজ চলে আসে তখন কিন্তু গ্যাপ ডাউন ওপেন হতে পারে, যেটা আমরা নাম্বার 2 রেখেছি, গ্যাপ আপ বা গ্যাপ ডাউন। তাহলে গ্যাপ ডাউন হলে আপনার কিন্তু ওভারনাইট রিস্ক থেকে যাচ্ছে। ইন্ট্রাডে ট্রেডিংয়ের ক্ষেত্রে ওভারনাইট রিস্কটা কিন্তু থাকছে না। ওকে, এটা কিন্তু ইন্ট্রাডে ট্রেডিংয়ের অ্যাডভান্টেজেস, আর এটা সুইং ট্রেডিংয়ের ডিসঅ্যাডভান্টেজেস। নাম্বার 3 হচ্ছে স্টপ লস হিট। বিকজ যে কোনো ট্রেডিংয়ে আপনাকে স্টপ লস মেনটেন করতেই হবে, স্টপ লস ছাড়া ট্রেড করলে বড় লস হয়ে যায়, তাই স্টপ লস কখনো কখনো হিটও হতে পারে। আর নাম্বার 4 হচ্ছে নিউজের ইম্প্যাক্ট পড়ে যেতে পারে। মানে আপনার কেনা শেয়ারের ওপর যদি কোনো খারাপ নিউজ আসে তাহলে কি হবে, শেয়ারটা নিচের দিকে চলে যাবে। আবার যদি কখনো ভালো নিউজ আসে তখন ওপর দিকে চলে যাবে। তাই নিউজ ইম্প্যাক্টটাও কিন্তু সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে একটা মেন ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তো এই হচ্ছে আমাদের সুইং ট্রেডিংয়ের অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। এবারে আসি আমরা যে কীভাবে স্টককে তাহলে সিলেক্ট করব। চলুন আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাই, সেখান থেকে আপনাদের সঙ্গে পুরো প্রসেসটা শেয়ার করি। তো এবারে সুইং ট্রেডিংয়ের প্রসেস ফলো করার আগে আমাদেরকে কিছু কি পয়েন্টস জেনে নিতে হবে। সেটা হচ্ছে নাম্বার 1, হোল্ডিং পিরিয়ড, অর্থাৎ কত সময়ের জন্য আমরা এই সুইং ট্রেডকে হোল্ড করতে পারি। সেটা হচ্ছে 1 উইক টু 4 উইক, অর্থাৎ কি 1 সপ্তাহ থেকে 4 সপ্তাহ, মানে 7 দিন থেকে 30 দিনের মাথায় কিন্তু আমরা এখানে আমাদের রেজাল্ট পেয়ে যাব। নাম্বার 2 হচ্ছে এক্সপেক্টেড ROI, অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমরা ইনভেস্টমেন্ট করে কত পার্সেন্ট অবধি রিটার্ন জেনারেট করতে পারি। রিটার্ন অন ROI হচ্ছে 5% টু 20%, মানে এখানে 5% থেকে 20%-এর মধ্যে কিন্তু রিটার্ন আমরা পেয়ে যেতে পারি। কখনো একটু কম, আবার কখনো কিন্তু বেশিও হতে পারে। তারপরে আমরা জানবো রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও, অর্থাৎ রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও, কত টাকা রিস্ক নিয়ে কত টাকা আমরা রিওয়ার্ড পেতে পারি। তো যেহেতু আমরা সুইং ট্রেডিংয়ের কথা বলছি, তাই সবসময় রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও এখানে 1:2, 1:3 এবং 1:5, 10 অবধিও কিন্তু যেতে পারে। কেননা এটা সুইং ট্রেডিং, আপনি কিন্তু হোল্ড করছেন 1 সপ্তাহ থেকে 4 সপ্তাহর মধ্যে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে আমরা যেটা জানবো যে আমরা যে প্রসেসের কথা বলবো সেটা কিন্তু সাকসেস রেট রয়েছে 70% থেকে 80%। মানে কি, এই যে প্রসেস, সবসময় যে এই প্রসেসে আপনি সুইং ট্রেডিং স্টক পাবেন সেরকমটা কিন্তু নয়, 100% আপনি পাবেন না। ওকে, 70 to 80% আপনি পেতে পারেন, এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে। আর সব থেকে বড় কথা, এই যে আমরা সুইং ট্রেডিংয়ের প্রসেস ফলো করব, এখানে কিন্তু আমরা কোনো ইন্ডিকেটার্স ইউজ করব না, অর্থাৎ নো ইন্ডিকেটার, অনলি আমরা যে প্রসেসের দ্বারা স্টককে পাবো এরপরেই কিন্তু আমরা ট্রেড নিতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কি পয়েন্টস যেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এবারে আমরা জানবো সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্রাইটেরিয়া, যে এই যে প্রসেস আমরা ফলো করব তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলোকে কিন্তু মানতে হবে। সেটা কি, নাম্বার 1, আমরা যে স্টককে বাছাই করব তার দাম কিন্তু সবসময় 100 টাকার বেশি হতে হবে। কেননা শেয়ার বাজারে এমন কিছু স্টক রয়েছে যেগুলো পেনি স্টক, অর্থাৎ কি না, খুব অল্প টাকার স্টক, সেটা হতে পারে 5 টাকা 10 টাকার স্টক। তো সেই রকম স্টকে আমরা কিন্তু কখনোই সুইং ট্রেডিং করব না, কেননা সেই সমস্ত স্টকের মধ্যে 90-95% স্টক কিন্তু ফেল হয়ে যায়। ঠিক আছে, তাই আমরা এত রিস্ক নেব না। তো যে কারণে আমরা সেই সমস্ত স্টককেই পিক করব যেটার দাম 100 টাকার বেশি হবে। নাম্বার 2 হচ্ছে যে স্টকগুলিকে আমরা বাছাই করব এবং পিক করব সেগুলোর যেন লিকুইডিটি ভালো থাকে, অর্থাৎ কি না, সেগুলোতে যেন বায়ার সেলার থাকে। কেননা আপনি বাই করলেন এবং আপনি যখন সেল করতে যাচ্ছেন তখন যদি অন্যদিকে বায়ারই না থাকে তাহলে আপনি সেলই করতে পারবেন না, তাই না, আপনার টাকা আটকে থেকে যাবে। যে কারণে সবসময় মাথায় রাখবেন লিকুইডিটি থাকাটা মাস্ট সুইং ট্রেডিংয়ের জন্য। এবারে আমরা নাম্বার 3 ক্রাইটেরিয়া যেটা জানবো সেটা হচ্ছে যে এই যে স্টকগুলোকে আমরা
বাছাই করব সেগুলো যেন আপার সার্কিট বা লোয়ার সার্কিটওয়ালা স্টক না হয়। কিছু কিছু স্টক আছে ডেলি কিন্তু 5% 5% এইভাবে, যার যত আপার সার্কিট লোয়ার সার্কিট রেশিও রয়েছে তত পার্সেন্ট ওয়াইজ কিন্তু প্রত্যেক দিন বাড়ে, ওপেনই হয় তত পার্সেন্টে এবং ক্লোজই হয় তত পার্সেন্টে। ওকে, তাহলে কি সেই সমস্ত স্টকেও আপনার টাকা ফেসে যাবে। তার জন্য আমরা কিন্তু যে সমস্ত স্টকে ডেলি আপার সার্কিট বা ডেলি লোয়ার সার্কিট লাগছে সেই সমস্ত স্টক থেকে আমরা দূরে থাকবো। এছাড়াও কিন্তু আমরা অনেক ভালো ভালো স্টক পেয়ে যাব। তো এরপরে যে ক্রাইটেরিয়া আমরা মেনে চলবো সেটা হচ্ছে যে আমরা সেই সমস্ত স্টককেই সুইং ট্রেডিংয়ের জন্য দেখব যে সমস্ত স্টকে আমাদের এফআইআই অ্যান্ড ডিআইআই বাই করবে, অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার বা ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার যে সমস্ত স্টককে বাই করবে সেই সমস্ত স্টকেই কিন্তু ভালো মতো রিটার্ন আমরা পাবো। এফআইআই ডিআইআই কিন্তু হিউজ বড় বড় ইনভেস্টার, তাই না? তারা যখন কেনে কোনো শেয়ারকে তখন কিন্তু হিউজ অ্যানালাইসিস করে, রিসার্চ করে এবং ভিতরের অনেক কিছু তথ্য জানে বোঝে বলেই তারা কিন্তু বাই করে। তো এই এফআইআই ডিআইআই কিভাবে বাই করছে বা কোন স্টক বাই করছে আমরা কিভাবে জানবো, সেটা জানবো তখনই যখন কোনো স্টকের ভলিউম কিন্তু হিউজ বেড়ে যাবে। অর্থাৎ আমি আপনি কোনোদিন স্টকের ভলিউম বাড়াতে পারবো না, এফআইআই ডিআইআই যখন বাই করবে তখনই কিন্তু সেই স্টকের ভলিউম কিন্তু বাড়ে। এবং সব থেকে লাস্টে যে আমাদের ক্রাইটেরিয়া থাকবে সেটা খুবই ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে যে আপনি যদি নিফটি ফিফটির 50টা স্টককে বাই করেন তাহলে নিফটি ফিফটি যে তুলনায় রিটার্ন দিচ্ছে, অর্থাৎ ধরুন নিফটি ফিফটি 10% রিটার্ন দিচ্ছে, তাহলে আপনার সেই স্পেসিফিক স্টক যেন 10%-এর বেশি রিটার্ন দেয়, আউট পারফর্ম করে আপনার বেঞ্চ মার্ককে। অর্থাৎ কি নিফটি ফিফটি যদি 10% দেয় তাহলে কোনো স্টক যদি 11%, 12%, 15%, 20% দেয় না, সেই সমস্ত স্টককে আমরা বাছাই করব, কেননা তার বেঞ্চ মার্কে কিন্তু আউট পারফর্ম করেছে, অর্থাৎ বেঞ্চ মার্কের রিটার্নকে বিট করে নিয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। তো আমরা কি পয়েন্টস অ্যান্ড ক্রাইটেরিয়া মেনে চলবো। তো এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে বাছাই পদ্ধতি। সেটার জন্য আমরা গুগলে চলে যাব এবং সেখানে সার্চ করে নেব টিকার টেপ। ওকে, তাহলে আমরা টিকার টেপ ওয়েবসাইটটিকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো, যার রাইট সাইডের কর্নারে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনারের অপশন রয়েছে। তো স্ক্রিনারে আমরা সিম্পলি প্রেস করে নেব। তারপরে দেখুন এখানে অপশন পাচ্ছি স্টার্ট স্ক্রিনিংয়ের। তো স্টার্ট স্ক্রিনিংয়েরটাকে আমরা ওপেন করে নেব। সো দেখুন এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। তো আপনাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন এখানে আমার অ্যাকাউন্ট লগ ইন রয়েছে বলে এরকম দেখাচ্ছে, আপনাদের কিন্তু লগ ইন থাকবে না। তো প্রথমেই আপনারা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। ঠিক আছে, তো তারপরে এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। তো এগুলোকে আমরা সিম্পলি প্রথমে রিমুভ করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো দেখুন আমরা রিমুভ করে নিলাম। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 5,606 রেজাল্টস, মানে এখনও অবধি এনএসই আর বিএসসিতে 5600-র বেশি কোম্পানি লিস্টেড রয়েছে। তো এই 5600টা কোম্পানি থেকেই আমাদেরকে খুঁজে বের করতে হবে কোন স্টকে আমরা সুইং ট্রেডিং করব, যার জন্য আমরা কি করব, কিছু কিছু ফিল্টারকে অ্যাপ্লাই করে নেব। তো কোন ফিল্টার আমরা অ্যাপ্লাই করব, আমরা যে ফিল্টার প্রথমে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে মার্কেট ক্যাপ, মার্কেট ক্যাপিটালাইজেশন। তো আমি প্রথমেই বলেছি যে লার্জ ক্যাপ বা মিড ক্যাপ থেকে আমরা দেখব, এবং যাদের মার্কেট ক্যাপ হবে 1,000 কোটি টাকার বেশি, তো 1,000 কোটি টাকার নিচের আমরা কোম্পানিকে ধরবো না। তো এখানে আমরা সিম্পলি কি করে নেব, 1,000 কোটি টাকা করে নেব। ঠিক আছে, তো এখানে আমরা 1,000 কোটি টাকা করে নিচ্ছি। তো 1,000 কোটি টাকা করে নেওয়ার পর এখন আমরা দেখতে পাচ্ছি 1,545টা রেজাল্ট আমাদের কাছে শো হয়ে আসছে। এরপরে আমরা সেকেন্ড ফিল্টার যেটা লাগাবো সেটা হচ্ছে ক্লোজ প্রাইস। মানে আমি বললামই যে যে সমস্ত স্টকের প্রাইস 100 টাকা থেকে বেশি সেই সমস্ত স্টককে আমরা সুইং ট্রেডিংয়ের জন্য সিলেক্ট করে থাকবো, বিকজ মুভমেন্টটা আমরা ভালো পাবো। ওকে, তো ক্লোজ প্রাইসে এসে আমরা কি করব, তো আপনারা যদি ক্লোজ প্রাইসের ফিল্টার না দেখতে পাচ্ছেন তাহলে আপনারা কি করবেন, দেখুন নিচের সাইডে অ্যাড ফিল্টারের অপশন রয়েছে, এখান থেকে আপনারা অ্যাড ফিল্টার করে ক্লোজ প্রাইসটাকে সিলেক্ট করবেন, সার্চ করবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তো ক্লোজ প্রাইসে এসে আমরা এখানে লিখে নেব 100 টাকা। ওকে, তো আমরা এখানে লিখবো কত, 100 টাকা। এখানে 100 টাকা আমরা লিখে নিচ্ছি। তো 100 টাকা লিখে নেওয়ার পর আমরা সিম্পলি রিফ্রেশ করে দিলাম। তারপরে এখন আমরা দেখতে পাচ্ছি 1,370 রেজাল্ট আমাদের কিন্তু দেখাচ্ছে। ওকে, মানে 1,370 কোম্পানি আর এরকম রয়েছে যাদের প্রাইস 100 টাকার ওপরেই আছে। তো এরপরে আমরা থার্ড যে ফিল্টারটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ডেলি ভলিউম, বিকজ আমরা প্রথমেই বললাম লিকুইডিটি খুব দরকার,
বায়ার সেলারকে অ্যাক্টিভেট থাকতে হবে সেই সমস্ত স্টককেই খুঁজে বের করব। তো সিম্পলি আমরা অ্যাড ফিল্টারে টাচ করব এবং এখানে আমরা যে ফিল্টারটা অ্যাড করব সেটা হচ্ছে ডেলি ভলিউম। দেখুন এখানে আমরা পেয়ে গেছি ডেলি ভলিউম, ব্যাস টাচ করলাম, সিম্পলি বাইরে প্রেস করে দিলাম, তাহলে এখানে আমরা ডেলি ভলিউমের ফিল্টার পেয়ে গেছি। তো ডেলি ভলিউমে আমরা কি করব, যে সমস্ত স্টকের ভলিউম ডেলি 1 লাখের থেকে বেশি সেই সমস্ত স্টককে আমরা প্রেফার করে থাকবো। তো 1 লাখের বেশি আমরা করে নিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র 875টা রেজাল্ট আমাদেরকে শো করছে। তো এরপরে নাম্বার 4-এ যে ফিল্টারটা অ্যাড করব সেটা খুবই ইম্পর্টেন্ট ফিল্টার, সেটা হচ্ছে যে দেখুন এখানে আমরা সার্চ করব 52 উইকস। ওকে, দেখুন 52 উইকস আমরা সার্চ করব, মানে হচ্ছে যে স্টকটি আপনার 52 উইক্সের হাই থেকে কিছুটা পরিমাণে দূরে রয়েছে সেই সমস্ত স্টকে ট্রেড করলে আমরা একটা ভালো মুভমেন্ট পেতে পারি। ওকে, আমাদের যে স্ট্র্যাটেজি রয়েছে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী। তো আমরা কি করব, এই যে আমরা অপশন দেখতে পাচ্ছি পার্সেন্ট অ্যাওয়ে ফ্রম 52 উইক হাই, এই অপশনটাকে আমরা সিম্পলি অ্যাড করে নেব আমাদের টিকার টেপে। ওকে, তো এটাকে আমরা অ্যাড করে নিলাম। তো এখানে এসে আমরা কি করব না, দেখুন যে সমস্ত স্টক তার 52 উইক্স হাই থেকে 5 to 15% মধ্যে রয়েছে, মানে দূরে রয়েছে, সেই সমস্ত স্টককে আমরা প্রেফার করব। প্রথমে লিখবো 5 এবং আমরা পরে লিখবো 15, ব্যাস, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তো দেখুন এবারে এই যে 176টা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, এই 176টা কোম্পানি কিন্তু তার 5 to 15%-এর 52 উইক্স হাই থেকে নিচের দিকে রয়েছে। তো এরপরে আমরা নাম্বার 5-এর যে ইম্পর্টেন্ট ফিল্টার অ্যাড করব সেটা হচ্ছে যে আমরা যে স্টককে বাই করছি সেটা যেন তার বেঞ্চমার্ককে বিট করে থাকে। মানে ধরুন নিফটি দিয়েছে আমাদেরকে 10% রিটার্ন, তাহলে সেটাকে অন্তত 12% বা 15% দিতেই হবে। মানে 2%, 5%-এর বেশি যেন আউট পারফর্ম করেছে, তবেই কিন্তু আমরা সেই স্টককে সুইং ট্রেডিংয়ের জন্য সিলেক্ট করে থাকবো। তো এখানে আমরা যে ফিল্টারটা সার্চ করব সেটা হচ্ছে 1 মান্থ, লিখলে আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন 1 মান্থ যে রিটার্ন ভার্সেস নিফটি, এই যে ফিল্টারটা রয়েছে এটাকে আমরা অ্যাড করে নেব। তো এর জন্য আমাদেরকে ক্রাইটেরিয়া যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে আগেন আমরা এখানে 5 to 15%ই করে নেব। ওকে, তো এখানে আমরা 15 লিখে নিচ্ছি। তারপরে সিম্পলি দেখুন এখন আমাদের কাছে মাত্র 30টা কোম্পানি আমরা দেখতে পাচ্ছি। মানে কি, আমরা প্রথমে দেখেছিলাম 5600টা কোম্পানি, সেখান থেকে আমরা 30টা স্টককে ফাইন্ড আউট করে নিলাম। ওকে, তো এরপরে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে এটাকে আমরা কি করব, সেভ করে নেব ফিল্টারটাকে, যাতে বারে বারে আমাদেরকে নেক্সট টাইমে খাটতে না হয়। তার জন্য আমরা সেভের অপশনে প্রেস করে দেব। তো এখানে দেখুন একটা টাইটেল চাইছে, তো আপনি সিম্পলি দেখুন এরকম ওরা দিয়ে দেবে অটোমেটিক্যালি। তো আপনি এখানে কি করতে পারেন, আপনি নিজের মতো একটা নাম রাখতে পারেন, ঠিক আছে। তো আমরা স্ক্রিনার রেখে দিচ্ছি সিম্পলি। ওকে, তো স্ক্রিনার রেখে দিয়ে আমরা কি করব, সিম্পলি সেভের অপশনে প্রেস করে দেবো, ঠিক আছে। তো দেখুন এটা কিন্তু সেভ আমাদের হয়ে গেল। তো এরপরে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে দেখুন এই যে আমরা একটা অপশন পাচ্ছি পার্সেন্ট অ্যাওয়ে ফ্রম 52 উইক্স হাই, এটাকে আমরা অ্যাসেন্ডিং মোডে কিন্তু সাজিয়ে নেব, ঠিক আছে। মানে ছোট থেকে বড় মোডে আমরা কিন্তু সাজিয়ে নেব। তার জন্য আমরা এখানে একবার প্রেস করব, সেকেন্ড টাইম প্রেস করব। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এই 30টা কোম্পানির মধ্যে আমাদের যে নাম্বার 1 কোম্পানি রয়েছে থাইরোকেয়ার টেকনোলজিস লিমিটেড, কোম্পানিটির ডেলি ভলিউমও পারফেক্ট রয়েছে, যার ক্লোজ প্রাইস মানে 100 টাকার বেশি, 1400 টাকার দাম একটা কোম্পানিটার, এবং যেটা তার 52 উইক হাই থেকে অ্যাওয়ে রয়েছে 5.34%-এর কাছাকাছি। আর নিফটিকে কিন্তু 8% আউট পারফর্ম করেছে, মানে খুবই ভালো কথা। তো এইভাবে আমরা কি করব, এবারে ট্রেডিং ভিউ ওয়েবসাইটটা ওপেন করে নেবো, সেখান থেকে আমরা গিয়ে পরপর এই 30টা কোম্পানিকে অ্যানালাইসিস করব, এবং যেখান থেকে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী মিলে যাবে, প্রত্যেকটা ক্রাইটেরিয়া মিলবে, সেখানেই কিন্তু আমরা ট্রেড নেব। ওকে, তো চলুন আমি একটা করে দেখাচ্ছি, প্রথমটাই করে দেখাচ্ছি। থাইরোকেয়ার টেকনোলজিস লিমিটেডের শেয়ারকে আমরা অ্যানালাইসিস করব, যার জন্য আমরা ট্রেডিং ভিউ ওয়েবসাইটে চলে আসব। তো ট্রেডিং ভিউ ওয়েবসাইটে আসার পর এখানে আমরা সেই কোম্পানিটার নামটা সার্চ করে নেব, থাইরোকেয়ার টেকনোলজিস লিমিটেড। তো দেখুন এটা আমরা অ্যাড করে নেব। ওকে, অ্যাড করে নিলাম, ব্যাস, এটা হচ্ছে আমাদের থাইরোকেয়ার টেকনোলজিসের চার্ট। এবং দেখুন ভালো করে লক্ষ্য করুন, এটা কিন্তু তার 52 উইক্স হাই থেকে ওপরের দিকেই চলছে, নিফটিকেও আউট পারফর্ম করেছে, কেননা নিফটি কিন্তু অল টাইম হাইকে এখনো ব্রেক করতে পারেনি, বাট এই কোম্পানিটা কিন্তু অলরেডি করে নিয়েছে। তো যেটা কিন্তু আমরা ডেলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করছি। তো এইটা ছিল তার অল টাইম হাই। তো আমরা যদি একটা ট্রেন্ড লাইন ড্র করি এখান থেকে, এটা ছিল তার অল টাইম হাই, ঠিক আছে। এইভাবে যদি আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করছি, তো এটা তার অল টাইম হাই কিন্তু ছিল।
ওকে, মানে কি নিফটি তার অল টাইম হাইকে কিন্তু থাইরোকেয়ার লিমিটেড তার অল টাইম হাইয়ের ওপরে কিন্তু ট্রেড করছে। তো এবারে আমরা এন্ট্রি এক্সিটের জন্য কি করব, সিম্পলি যে আমরা কাজটা করব সেটা হচ্ছে এই যে ডেলি টাইম ফ্রেম আছে এটাকে আমরা সিম্পলি 1 আওয়ারের টাইম ফ্রেমে চলে যাব, বিকজ আমরা সুইং ট্রেডিংয়ের জন্য কাজ করছি। তো 1 আওয়ারের টাইম ফ্রেমে গিয়ে আমরা কোথায় এন্ট্রি পাবো কোথায় এক্সিট পাবো সেটা কিন্তু আমরা দেখে নেব। ঠিক আছে, তো দেখুন 1 আওয়ারের টাইম ফ্রেমে গিয়ে আমরা অ্যানালাইসিস করব। এখানে একটা আমাদের যে সাপোর্ট আছে সেটাকে আমরা টেনে নেব। তারপরে আমাদের নেক্সট সাপোর্ট আমরা কি করব, এই যে এই জায়গাটাতে একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটাতে একটা সাপোর্ট লাইন আমরা ড্র করে নেব। ঠিক আছে, এইভাবে সাপোর্ট লাইন ড্র করব, আর এই ওপরের দিকে লাইনটা আমাদের হয়ে দাঁড়াচ্ছে রেজিস্ট্যান্স। মানে আমাদের উচিত ছিল এই লাইনে ট্রেড করা, মানে 1465 টাকার কাছে আমাদের এই শেয়ারটা আমরা সুইং ট্রেডিংয়ের জন্য ভাবতে পারি। ঠিক আছে, তো এইভাবে 1 আওয়ারের টাইম ফ্রেমে এসে আমরা অ্যানালাইসিস করব এন্ট্রি এক্সিটের জন্য, কোথায় আমরা এন্ট্রি নিতে পারি কোথায় আমরা এক্সিট করতে পারি। তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি পুরোপুরি প্রসেস যেখান থেকে আমরা দেখলাম। এবং হ্যাঁ, তার আগে আমাদেরকে সব থেকে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যে যে স্টক আপনি কিনতে চাইছেন সেটার আর একটা জিনিসও চেক করে নেবেন, সেটা হচ্ছে ট্রেন্ড, যেটা আমরা প্রথমেই ডিসকাস করে নিয়েছি আপনাদের সঙ্গে। দেখুন এই ক্ষেত্রে এটার ট্রেন্ড কি চলছে, এটার কিন্তু আপ ট্রেন্ডেই চলছে। মানে কি শেয়ারটা ওপর দিকে যাচ্ছে, এটা যদি নিচের দিকে ফল করতো তাহলে কিন্তু আমরা এটাকে ইগনোর করে নিতাম না। হ্যাঁ, তাহলে দেখুন আমরা ডেইলি টাইম ফ্রেমেও যদি গিয়ে দেখি তাহলে শেয়ারটার ট্রেন্ড আমরা বুঝতে পারবো। দেখুন ট্রেন্ড কি চলছে, শেয়ারটার ট্রেন্ড কিন্তু আপসাইডের দিকেই যাচ্ছে। ওকে, আপসাইডের দিকেই কিন্তু শেয়ারটা যাচ্ছে, দেখুন আপসাইডের দিকেই উঠছে। এই নয় যে এখানে আপনি ট্রেড করছেন, এই রকম যদি ফল করতে দেখতেন তাহলে কিন্তু সিম্পলি ইগনোর করবেন। ওকে, তো এইভাবে আমরা পরবর্তী কোম্পানিকেও কিন্তু দেখব, কি কানাডা এইচএসবিসি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। তো এইভাবে আমরা সেকেন্ড কোম্পানিকে দেখবো, থার্ড কোম্পানিকে দেখবো, যেটা আপনার সব থেকে পারফেক্ট বলে মনে হবে, যেটা আপনার ক্রাইটেরিয়াকে মিট করছে, স্ট্র্যাটেজি মিট করছে। আর তার আগে স্ট্র্যাটেজির ভিডিওটা দেখে নেবেন অবশ্যই, আই বাটনে আমি দিয়ে দিলাম, ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিলাম। স্ট্র্যাটেজিটাও যদি মিট করছে তাহলে কিন্তু সেইভাবে আপনারা ট্রেড নিতে পারেন। এবং হ্যাঁ, স্টপ লস কিন্তু অবশ্যই মেনটেন করে চলবেন। সো গাইজ, এই হচ্ছে বেসিক্যালি আমাদের ভিডিও। তো হোপ আজকের ভিডিও থেকে বুঝতে পেরেছেন সুইং ট্রেডিং কিভাবে করতে হয়, কোন স্ট্র্যাটেজি ফলো করতে হয়, কি টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে হয়, আর পাশাপাশি স্টক সিলেকশন আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।